তাহলে তাহলে আপনি সাউন্ডটা বন্ধ রাখেন। এই আপনার সাউন্ডটা অন করেন, আপনার সাউন্ডটা বন্ধ রাখেন। এই যে সাউন্ড অন আছে, এই যে আরে সাউন্ডটা বন্ধ করেন আপনি। আপনাকে বারবার বলা হচ্ছে যে আচ্ছা মিউট রাখেন, আমাদের তো সমস্যা হচ্ছে। মানে হেডফোন কানে থাকলে দুনিয়ার কিছু আর বোঝা যায় না, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমরা কোনখানে গেছিলাম মনে আছে? যে আমরা প্রথমে আমাদের জিআইটিসি ওপেন করবো, জিআইটিসি যে সাইটটা, সেই সাইটে যাব, গিয়ে আমাদের এই যে এখানে লগইন আছে, আমরা সবার অ্যাকাউন্ট করা আছে না? জি আছে। হ্যাঁ, এখানে লগ ইন করবেন। এই লগ ইনে গিয়ে একটু নিচে গেলে দেখবেন এখানে হলো মেম্বার আইডি, তারপরে পাসওয়ার্ড। এখানে আপনাদের একজন পার্টিসিপেন্টের একটা আইডি আমার কাছে আছে, ওই আইডিটি দিয়ে আমি লগ ইন করছি। দেখেন লগ ইনে ক্লিক করলে কি আসে। এই যে শিহাব নামে একজনের আইডিতে আমি লগ ইন করছি, দেখেন। এখন দেখেন পেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে উপরে ছিল কি লগ ইন আর ছিল সাইন ইন, এখন কিন্তু সাইন ইন নাই, এখন আছে কি লগ আউট আর মাই পেজ। এখান থেকে আমি আমার যে ই লার্নিং যে প্ল্যাটফর্ম যেটা আছে ওইখানে আমি যাব। এই যে মেনু বারটায় এখানে গিয়ে দেখেন আমার হলো ই লাইভ আছে কোথায় দেখেন, এই যে ই লাইভ ম্যাপ। ই লাইভ ম্যাপে ঢোকার পরে দেখেন আমি যদি নিচের দিকে যাই, আগে আমার এখানে স্যাম্পল কোশ্চেন ছিল কয়টা? এই 11টা ছিল আগে। এটাকে খেয়াল করছেন সবাই? নতুন করে এখন এই যে 10টা কোশ্চেন আমার নতুন যুক্ত করছে, যে নতুন করে আরো 10টা কোশ্চেন এখানে যুক্ত করছে আপনাদের ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার জন্য। একটা স্যাম্পল কোশ্চেন করছে, আরো 10টা কোশ্চেন নতুন করে যুক্ত করছে, ঠিক আছে? তাইলে এই কোশ্চেনগুলো আমরা ডাউনলোড দেব, ডাউনলোড দিয়ে তারপরে এখানে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করব। এখন দেখেন আমার এখানে ডাউনলোড করা আছে কোশ্চেনটা। এই যে দেখেন এই যে অ্যাকসেপ্টেড কোশ্চেন আর কি, এক্সপেক্টেড, যা আমরা আসলে এর পাইতে পারি, এটা স্যাম্পল কোশ্চেন বলতে পারেন, যে এটা একটা স্যাম্পল কোশ্চেন, যে আমরা এই কোশ্চেনটাকে আমরা স্যাম্পল কোশ্চেনও বলতে পারি, ঠিক আছে? এখানে দেখেন গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইউথ উইথ ডিসেবিলিটিস, ই লার্নিং, ই লাইভ ম্যাপ, এক্সপেক্টেড কোশ্চেন্স, মানে আমরা কীরকম কোশ্চেন আশা করতে পারি তার একটা এখানে স্যাম্পল দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখেন এই জিনিসটা আপনাদের এর আগেও দেখাইছিলাম, আবারও দেখাই, যে এখানে কিছু আসলে ই লাইভ চ্যালেঞ্জটা কি, ই লাইভ চ্যালেঞ্জটা কীরকমের ইউজ করবেন, এর ইউজের কন্ডিশনগুলো কী, এই বিষয়গুলো নিয়ে এখানে প্রাথমিক অবস্থায় আলোচনা করা আছে। দেখেন এখানে কি আছে, হোয়াট ইজ দ্য ই লাইভ ম্যাপ চ্যালেঞ্জ। তো আপনারা তো সংখ্যাটা জানেন, তারপর আরেকবার একটু এখানে বলা হইতেছে, যেহেতু আমাদের প্রফেসের সাথে চলে আসতেছে এই জন্য এখানে বলা হইতেছে, দ্য ই লাইভ ম্যাপ চ্যালেঞ্জ টেস্টেড অ্যাবিলিটি টু রেসপন্স টু স্পেসিফিক সিচুয়েশন থ্রু অ্যাডভান্স রিসার্চ স্কিল বিয়ন্ড সিম্পল টেক্সট রিসার্চ। You will search for given figure or social issue for the test. Answers closer to the sample question will get higher grades. You get 50 minutes and screen reader get 70 minutes for the actual competition. আচ্ছা সংখ্যাটা আমাদের কি বলছে এখানে, যে ই লাইভ ম্যাপ যে চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ তো আমরা জানি যে এখানে আমাদের সবগুলো টপিক্সের নামই চ্যালেঞ্জ করা, ঠিক আছে? যেমন ই টু চ্যালেঞ্জ, ই লাইভ চ্যালেঞ্জ, ই পিপিটি চ্যালেঞ্জ, ই ক্রিয়েটিভ চ্যালেঞ্জ, ঠিক আছে? মানে আমার পরীক্ষার নামগুলো হলো চ্যালেঞ্জ। এই আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার শুনতে স্যার।
আচ্ছা আচ্ছা, তো দেখেন এখানে তাহলে সংজ্ঞাটা যেটা বলছে এটা আরেকবার একটু বাংলায় বলি। ইলাইট ম্যাপ চ্যালেঞ্জ টেস্টস এবিলিটি টু রেসপন্স টু এ স্পেসিফিক সিচুয়েশন থ্রু অ্যাডভান্স রিসার্চ স্কিল বিয়ন্ড সিম্পল টেক্সট রিসার্চ। এখানে বলছে যে আসলে ইলাইট ম্যাপ চ্যালেঞ্জ, ইলাইট ম্যাপটাকে চ্যালেঞ্জ তো হলো কি আমাদের এক্সামের নাম। ইলাইট ম্যাপটা কি আসলে? ইলাইট ম্যাপটা হলো গিয়ে যে আমরা একটা জায়গায় যদি মানে স্পেসিফিক সিচুয়েশন বলতে কি যে আমরা বিভিন্ন পরিস্থিতিতে, ধরেন আমি একটা পথে আটকে গেলাম, ওই পথে আমি নূতন গেছি, ওই পথ থেকে আমি কোথা দিয়ে বেরোবো এটা বুঝতেছি না, বা কারো কাছে জিজ্ঞাসা করবো ওরকম কাউকে খুঁজে পাইতেছি না, সেই সিচুয়েশনে আমি কি করতে পারি যে আমি গুগল ম্যাপের সাহায্য নিতে পারি, তাই না? যে আমি যে জায়গাটায় আসি ওখান থেকে যে জায়গাটায় যেতে চাই এটা কোন দিকে পথ আছে। তো যদি আমি গুগল ম্যাপে আমি সার্চ দিই তখন আমাকে সে পথ দেখাই দেবে। এরপরে এরকমও হইতে পারে যে আমি একটা ছবি বা একটা পিকচার দেখতেছি কিন্তু আসলে পিকচারটা কিসের আমি জানি না। এরকম হইতে পারে না যে আমি একটা পিকচার দেখতেছি বাট পিকচারটা কিসের সেটা আমার জানা নাই। এখন এইটা আমি সার্চ করে আর যদি টেক্সট ইমেজ সার্চ করি আমি জানতে পাবো না। অথবা এরকম, জি স্যার পারবো। হ্যাঁ, কোনো ব্যক্তির ছবি হয়, ওই ব্যক্তি আসলে নাম কি সেই নামটা আমার জানা দরকার, সেটা আমরা খোঁজ করে পাবো না। তো এই রকমের আসলে শুধুমাত্র যে মানে এক ধরনের আমাদের ক্রাইটেরিয়া খোঁজ করবো তা না। এখানে কি কি বলতেছে দেখেন, যে আমরা টেক্সট সার্চও করতে পারি, যে আমরা যদি খুঁজি হোয়াট ইজ ই লাইভ ম্যাপ চ্যালেঞ্জ, এটা আমরা যদি গুগলে সার্চ করি তাহলে এটা কোন ধরনের সার্চ হবে এটা বলতে পারবেন? আমরা যদি শুধুমাত্র ওয়েবসাইট সাজেশন। এইটা কোন ধরনের সার্চ, এটুকু লিখে যদি আমি সার্চ করি এটা কি? টেক্সট সার্চ বা ওয়েব হ্যাঁ। সার্চ বলা যায়। হ্যাঁ, এরপরে এখানে একটা ছবি আছে দেখেন, এই যে গ্লোবাল আইটি চ্যালেঞ্জ, এই যে একটা ছবি আছে, ঠিক আছে। তো দেখেন এইখানে যে আপনাদের এই যে এই ইলাইভ যে গ্লোবাল আইটি চ্যালেঞ্জের একটা ছবি আছে, এটা ছবি না একটা, এইটা যদি আমরা গুগলে সার্চ করি তাহলে এটা কি হিসাবে সার্চ করব? ইমেজ সার্চ, তাই না? এরপরে যদি আমরা ধরেন আমরা টেক্সট সার্চ করলাম, ইমেজ সার্চ করলাম, আর কি সার্চ বাকি থাকে? ভয়েস সার্চও করতে পারি। তবে আপনাদের এখানে এক্সামে ভয়েস সার্চের কোনো কোশ্চেন থাকবে না, এখানে কোশ্চেন থাকবে হলো ইমেজ সার্চ অথবা টেক্সট সার্চ। আরেকটা সার্চিং আছে না আমাদের, ওই যে লোকেশন বেস সার্চ করা হয়, এটা কোন সার্চ বলি আমরা? গুগল ম্যাপে যে আমরা সার্চিংটা করি যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য, তাহলে আমরা এখন ইলাইভ ম্যাপের সংজ্ঞা কি বুঝতে পারছি পুরোপুরি? জি বুঝতে পারছি। সবাই বুঝতে পারছি, তাই না? যে ইলাইভ ম্যাপের আসলে কাজ হলো গিয়া যে আমরা ইমেজ সার্চও করতে পারি, টেক্সচুয়াল সার্চও করতে পারি, অথবা আমাদের এই যে ম্যাপিং, যে গুগল ম্যাপের সাহায্য নিয়েও সার্চিংটা আমরা করতে পারি। এখন দেখেন যে পরের যে ইয়াটা আছে এটা হলো কি, ইলাইভ চ্যালেঞ্জ লার্নিং গোল। আমরা কিভাবে ইলাইভ ম্যাপটা লার্নিংটা কিভাবে করতে পারি? The eLife challenge research how to respond to a specific situation by advanced research. It will be helpful you deal with many problems effectively in reality. কি বলছে দেখেন, যে ইলাইভ চ্যালেঞ্জটা আমরা কখন ইউজ করব? যখন আমরা স্পেসিফিক সিচুয়েশনে কোনো মানে অ্যাডভান্স কোনো সার্চের দরকার হবে তখন আমরা এটা করব, এবং এটা গোল হলো কি আমি এটা দিয়ে আমার যে প্রবলেমটা ওইটা সলিউশন করে ফেলাইলাম, যেটা অন্যভাবে আমার সলিউশন করার উপায় ছিল না। এই যে ইট উইল হেল্প টু ডিল উইথ মেনি প্রবলেম ইফেক্টিভলি ইন রিয়ালিটি। আমরা করতেছি কার মাধ্যমে? আমরা যে এই মানে সার্চগুলো করতেছি এটা করতেছি কি ভার্চুয়ালি সার্চ না, বাট আমাদের কি বাস্তব জীবনে এটা কাজে লাগতেছে, ঠিক আছে?
আচ্ছা দেখেন এখানে যে আমরা এই যে সরি প্রথম যে এখানে প্রথম অংশটা শেষে একটু বাকি আছে, সেটা হলো গিয়া যা আপনাদের বলি আবার যে অ্যান্সার ক্লোজার টু দ্য স্যাম্পল কোশ্চেন স্যাম্পল অ্যান্সার উইল গেট হায়ার গ্রেডস। মানে এটার অর্থ হলো কি আপনারা এখানে যে কোশ্চেনের ইয়াগুলো আছে, যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি যত বেশি করবেন অতই মার্কস আপনার জন্য ক্রেডিট হবে। এখানে আপনার সময় বলা আছে কত, 50 মিনিট। আর আপনারা সবাই তো জানেন যে স্কিল রিডারের জন্য 20 মিনিট অলওয়েজ বেশি আছে যে কোনো পরীক্ষায়, পাবলিক পরীক্ষা সব পরীক্ষায়। জি স্যার। আচ্ছা এরপরেরটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন এইটা এই যে রেফারেন্সেস, মানে আপনার এই এক্সামের জন্য কি কি রেফারেন্সেস আছে। শুধুমাত্র আপনি কোশ্চেন অ্যান্সার জানলেই এখানে অ্যান্সার করলেই হবে না, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো জানতে হবে, সেই অনুসারে অ্যান্সার করতে হবে। দেখেন প্রথম যে কন্ডিশনটা কি আছে রেফারেন্সটা আছে কি, দিস ম্যাটেরিয়াল ওয়াজ প্রডিউসড ইউজিং দ্য গুগল মানে ক্রোম ওয়েব ব্রাউজার সার্চ প্রোগ্রাম। আরেকবার দেখেন, দিস ম্যাটেরিয়াল ওয়াজ প্রডিউসড ইউজিং দ্য গুগল ক্রোম মানে ক্রোম ওয়েব ব্রাউজার সার্চ প্রোগ্রাম। আমরা এখানে আমরা যে সার্চ ইঞ্জিনটা ব্যবহার করব, আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে সবার ধারণা আছে না, যে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এরপরে কি আছে অপেরা, এরকমের এইগুলো আছে না। তো সেখান থেকে আমরা ইউজ করব কোনটা, আমরা গুগল ক্রোমটা ইউজ করব, কারণ আমাদের যে ওয়েবসাইটটা এবং কোশ্চেনগুলো রেডি করা, এগুলো সবই রেডি করা হলো গুগল ক্রোমের। ইভেন আপনারা যে সার্চিং করবেন, যে কোশ্চেনগুলোর আনসার খুঁজবেন, তাও এই ক্রোমেই সার্চিং করবেন। 2 নম্বরে রেফারেন্স কি আছে দেখেন, দিস ম্যাটেরিয়াল কনসিস্ট অফ কোশ্চেন, প্রবলেম সলভিং অ্যান্ড কারেক্ট অ্যান্সার। এখানে আপনাদের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো 3 ধরনের কোশ্চেন হইতে পারে। এখানে ম্যাটেরিয়াল মানে দিস ম্যাটেরিয়াল কনসিস্ট অফ মানে ম্যাটেরিয়ালগুলোর সাথে যুক্ত থাকতে পারে কি কি, কোশ্চেন, প্রবলেম সলভিং অ্যান্ড কারেক্ট অ্যান্সার। যে একটা কোশ্চেন করতে পারে না, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, যে বাংলাদেশের রাজধানী কি, অথবা হোয়ার ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী কোথায়, এটা কোশ্চেন। প্রবলেম সলভিং কীরকম দেখেন, যদি আপনাদের বলা হয় যে আপনাদের একটা কোশ্চেন ছিল এর আগে যে কমলাপুর রেল স্টেশন থেকে মতিঝিলের দূরত্ব, রেল স্টেশনের দূরত্ব কত, এরকম একটা কোশ্চেন ছিল না, অথবা এয়ারপোর্টের দূরত্ব কত, এটা কি একটা প্রবলেম সলভিং না। অথবা এরকম হইতে পারে যে প্রবলেমটা এরকম হইতে পারে যে আপনার এখানে বলা হইতেছে যে কম্পিউটারের জনক বা ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ না গিয়ে অন্য কারো নামও দিতে পারে। তো এটা একটা প্রবলেম আছে, প্রবলেমটা সলভিং করে। এরপরে কি আছে দেখেন, অথবা এরকম থাকে ফিলিংটা গ্যাপও থাকতে পারে যে এই শূন্যস্থানে কি হইতে পারে। শেষে কি আছে, কারেন্ট অ্যান্সার। কারেন্ট অ্যান্সার আমরা বলতে কি বুঝি, আমরা এমসিকিউ সম্পর্কে সবারই ধারণা আছে তাই না, যে আমার একটা কোশ্চেনের 4টা মাল্টিপল চয়েস থাকতে পারে, বা 3টা থাকতে পারে, 5টাও থাকতে পারে। ঠিক আছে, যে যদি বলা হয় হোয়াট ইজ কম্পোনেন্ট কাইন্ডস অফ ইনপুট ডিভাইস, এর মধ্যে যদি দেওয়া হয় মাউস, দেওয়া হয় যদি মনিটর, দেওয়া হয় যদি স্ক্যানার, ঠিক আছে, দেওয়া হয় যদি প্রজেক্টর, দেওয়া হয় যদি প্রিন্টার, তাহলে এখানে আমাদের ইনপুট ডিভাইস কোনটা। এখানে কোশ্চেনে মাল্টিপল চয়েস কী কী থাকতে পারে, মাউস, স্ক্যানার, মাউস, প্রিন্টার, এরপরে কি আপনার মনিটর, এরপরে আপনার প্রজেক্টর। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কোন ডিভাইসটা ব্যবহার করা হয়, মাউস। মাউস হবে স্যার। মাউস। তাহলে আমরা বুঝতে পারছি কারেক্ট অ্যান্সারগুলো কোনগুলো, কোন রকম কোশ্চেন হইতে পারে। এরপরে কি দেখেন, ইন দিস ম্যাটেরিয়াল ওয়েবসাইট লিঙ্ক এক্সিকিউট ইন স্লাইড শো মোড অফ দ্য পাওয়ার পয়েন্ট অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক অলসো এক্সিকিউট অন পিডিএফ ফাইল। ইন দিস ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালে থাকবে ওয়েবসাইট লিঙ্ক এক্সিকিউট ইন স্লাইড শো মোড, মানে স্লাইড শো মোডে আপনার ওয়েবসাইট লিঙ্কগুলো থাকবে,
on the PowerPoint, and website link also execute on PDF ফাইল, এবং লিঙ্কগুলো পিডিএফ ফাইলে থাকতে পারে। মানে আসলে কীরকমের এই লিঙ্কগুলো থাকতে পারে সেটি এখানে একটা ধারণা দেওয়া হয়েছে। 4 নম্বরের কোশ্চেনে কি আছে দেখেন, ইন দিস ম্যাটেরিয়াল দ্য slide side of the PowerPoint file and screen size of video were produced as wide screen 16:9। এটা কি বলছে দেখেন, এটা আসলে আমাদের দরকার নাই। এটা হলো ওয়েবসাইটের যে ব্রাউজারটা সেই হলো রেজলিউশন সেন্সিটিভ। যে এখানে বলছে আপনাদের যে মেটেরিয়ালগুলো তৈরি করা হয়েছে, যে পাওয়ার পয়েন্টগুলো বা আপনার ভিডিওগুলো, সেগুলো হলো স্ক্রিন রেজলিউশন হলো 16:9 এই রেজলিউশনে আছে। 5 নম্বরে আছে কি, দ্য কারেক্ট অ্যান্সার অফ ইলাইট ম্যাপ। আমাকে কি করে দেখাচ্ছেন? আমাকে কি করে দেখাচ্ছেন? আপনাকে এখন এই যে রেফারেন্সগুলো দেখানো হইতেছে, এক্সামের রেফারেন্স কি। আচ্ছা আমি একটু পরে কোশ্চেন নেবো, আপনি একটু পরে কথা বলেন। তারপরে কি দেখেন, কারেক্ট অ্যান্সার অফ ইলাইট ম্যাপ ইজ ওয়ার্ড নট এ সেন্টেন্স। দেখেন এটা ভালো করে, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে না সবার? আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা 5 নম্বরে কি আছে দেখেন, দ্য কারেক্ট অ্যান্সার অফ ইলাইট ম্যাপ ইজ ওয়ার্ডস নট এ সেন্টেন্স। এটা কি বলছে দেখেন, যে ইলাইট ম্যাপের যেগুলো কোশ্চেন থাকবে এগুলোর আনসার হবে কি, একটা সিঙ্গেল ওয়ার্ড নট এ সেন্টেন্স। মানে এখানে একাধিক ওয়ার্ডের হইতে পারবে না। একাধিক ওয়ার্ড, এখন যদি কারোর নাম থাকে যে একাধিক ওয়ার্ড, ধরেন আপনারা ফেসবুকের জনক যদি বলা হয় তার নাম কি, মার্ক জুকারবার্গ, তাই না? তাহলে মার্ক জুকারবার্গ এটা কি একটা সেন্টেন্স না একটা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড স্যার, মানে ওয়ার্ডস। দুইটা ওয়ার্ডস, কিন্তু দুইটা ওয়ার্ডস হইলেও এটা একজন ব্যক্তির নাম, এটা সেন্টেন্স না, এটা একটা ব্যক্তির নাম, একটা নাম, ঠিক আছে? কিন্তু এখানে কোনো কিছু সেন্টেন্স হইতে পারবে না। মানে এটা কিন্তু একটা মানে কঠিন ইনস্ট্রাকশন, যে আপনার এখানে যে আনসারটা হবে, আনসারটা অলওয়েজ মানে সিঙ্গেল ওয়ার্ড নট এ সেন্টেন্স। মানে এটা সেন্টেন্স উঠে গেলে হবে না। আচ্ছা এই যে রেফারেন্সগুলো আছে এগুলো কি সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার। কি জানা আছে সবার আপনাদের? জি বুঝলাম, বুঝেছি। হ্যাঁ, রেফারেন্সের বাংলা কি? নির্দেশাবলী, তাই না? জি। আচ্ছা আমরা এই কন্ডিশনগুলো বুঝতে কথা পারছি? শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন আপনি। আমাকে এখন কি করে দেখাবেন? আমরা যে ইনস্ট্রাকশনগুলো বলতেছি এগুলো কি শুনতে পাচ্ছিলেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাইলে আমরা স্টেপ বাই স্টেপ আগাই, তারপরে দেখি আপনি যা দেখানো হয়েছে এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। যেটুকু দেখানো হয়েছে এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ, বুঝতে পারলে। এখন তাইলে আমরা যে আমাদের স্যাম্পল যে কোশ্চেনটা দেওয়া আছে কোশ্চেনটা আমরা চলে যাই এবার। আচ্ছা দেখেন এখানে একটা কোশ্চেন আছে। প্রথম যে কোশ্চেনটা লিখছে, প্লিজ রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার কোশ্চেন্স 1 through 3। এটা নিয়ে আমি তো তোকে বলবোই ভাবছিলাম। আচ্ছা আমরা একটা কাজ করি, সবাই একটু আমাদের ভিডিওটা অন করি তো, সবাই আমাদের একটু ক্যামেরাটা অন করি তো। মানে টেপ হচ্ছে পুরো শুনে আপনি পার্ট পার্ট এই তো আমি সাউন্ডটা কেন অন করো আপনার?
আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? আপনাদের সবার একটু ক্যামেরাটা অন করেন তো। আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? শুনতে পাচ্ছেন? বলছি সবাই, শুনতে পাচ্ছি। যে সবার একটু ক্যামেরাটা ভাই। অন করেন। হ্যাঁ, যে যেখানে আছেন একটু ক্যামেরাটা অন করেন। শুনতে পাচ্ছি স্যার, কথা বুঝতে পারছি। শুনতে পারছি স্যার। হ্যাঁ, ক্যামেরাটা অন করেন, সবার ক্যামেরাটা অন করেন। সাউন্ড অফ রাখেন, ক্যামেরা অন করেন কিন্তু সাউন্ড অফ রেখে দেন। এই আবু সালেক, ক্যামেরাটা অন করে দেন। হ্যাঁ, সাউন্ড অফ করে দেন। হ্যাঁ, বলেন। মোবাইল হ্যাং করছে তাই? এই স্বাধীন কি নাই এখানে আমাদের? স্বাধীন আমারও সেম সমস্যা স্যার, নেট আমার স্যার, আমার নেট স্লো, যার কারণে স্যার ক্যামেরা মনে রাখলে স্যার অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায় স্যার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন ইয়া করেন, আমার স্ক্রিন ইয়া রাখা লাগবে, স্ক্রিনশট রেখে দিচ্ছি আপনাদের একটু। আচ্ছা ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছেন? প্লিজ রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1 through 3। আমরা এখানে যারা আছি, আমরা তো 2টা পরীক্ষা দিয়েছি সবাই, তাই না? জি স্যার। হ্যাঁ, আমাদের কিন্তু একটা জিনিস দেখেন, ইলেভ কোশ্চেনগুলো কিন্তু এই তাহমিদ সাউন্ড অফ করেন। এই শিহাবের সাউন্ড, স্যার, শিহাব সাউন্ড। স্যার আপনি চাইলে ওকে মিউট করে ওকে স্যার কিছু প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লিখতে বলতে পারেন, তাহলে স্যার আমাদের সুবিধা হতো হয়তো। সেটাই করা লাগবে। আমি চাচ্ছি যে আপনারা নিজ দায়িত্বে নিজেরটা অফ করেন, সেটা আমার জন্য ভালো হয়, বুঝছেন? আচ্ছা, যাই হোক, দেখেন এখানে প্লিজ রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1 to 3। আমি যেটা বলতেছিলাম যে আপনাদের যে এক্সামগুলো হইতেছে বা যে 2টা এক্সামে আপনারা অংশগ্রহণ করছেন, সেখানে ইলেভ ম্যাপ চ্যালেঞ্জের কোশ্চেনগুলো একটু ইজি থাকে এই কারণে যে যারা একটু বুঝা অ্যান্সার করতে পারেন তাদের জন্য এটা সহজ হয়। মানে এখানে ইয়া হইলো কি, যে অনেক কিছু ঘুরাইয়া ছোট জিনিসকে বড় করে দেখায়। তো একটু যদি বারবার পড়েন, পরে অর্থটা বুঝতে পারেন, তাইলে অ্যান্সারগুলো করানোটা সহজ হয়ে যায়। দেখেন এখানে একটা প্যাসেজ দিছে, এই প্যাসেজের মধ্যে 3টা কোশ্চেনের মানে অ্যান্সার এখান থেকে দিতে হবে। এখান থেকে বলতে এই প্যাটার্ন থেকে। যেমন প্রথমে কি বলছে দেখেন, করোনা ভাইরাস ডিজিজ 2019 COVID-19 is a contagious disease caused by several respiratory syndrome coronavirus 2. The first case was identified in December 2019. আচ্ছা, এটুকু তো বুঝতে পারছেন যে আসলে করোনা ভাইরাসটা কি। এটা একটা, এই যে রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, মানে এই নামের একটা ভাইরাস দিয়ে মূলত এই করোনা ভাইরাসটা সৃষ্টি। এইটা প্রথমে ফার্স্ট কেস ওয়াজ আইডেন্টিফাই ইন ডিসেম্বর 2019। এইটা 2019 সালের ডিসেম্বর মাসে আইডেন্টিফাই হয়েছে। আর মূলত 19 সালে আইডেন্টিফাই হওয়ার কারণেই এটার নাম হয়েছে COVID-19, ঠিক আছে? এরপরে কি দেখেন, সিন্স দেন ইট হ্যাজ সেপারেটেড all over the World Health Organization who declare a pandemic on March 2011, ঠিক আছে? কি বলছে যে এইটা মানে 2000 মানে সারা পৃথিবীতে এটা ছড়াই পড়ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইটাকে মহামারী হিসেবে ঘোষণা করছে 2020 সালের 11ই মার্চ। এরপরে কি দেখেন, সেভারেল
pharmaceutical companies developed the COVID-19 vaccine very quickly and finally received the world's first vaccine in United Kingdom UK on December 8, 2020. মানে এইটা বিভিন্ন দেশ এই যে মানে মহামারী ভাইরাসের এটার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি আপনার ভ্যাকসিন উৎপাদন করছে এবং এটা সর্বপ্রথম উৎপাদন করছে কারা? যুক্তরাজ্যে ডিসেম্বর 8, 2020 সালে। সিন্স দ্য COVID-19 ভ্যাকসিন ইজ নিডেড বাই অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন দেখা যাচ্ছে যে করোনা এই যে COVID-19 ভাইরাসের ভ্যাকসিন সারা পৃথিবীর সকল দেশে দরকার। ফেয়ার সাপ্লাই ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। এখন এটা সরবরাহ মানে সঠিকভাবে সরবরাহ করাটা হলো এখন একটা বড় ধরনের বিষয়। টু সলভ দিস প্রবলেম called by WHO, CEPI and GAVA created a dash মানে XX দিয়ে রাখছে, এখানে একটা ইয়া হবে আর একটা কোশ্চেন আছে এই জন্য এটা দিয়ে রাখছে। ইনিশিয়েটিভ টু ইনশিওর equitable access to the COVID-19 vaccine in the world countries around the world। মানে এই প্রবলেম সলভের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা CEPI অ্যান্ড গ্যাপ এরা সবাই মিলা এই COVID-19 ভ্যাকসিন যেন সব দেশে সমানভাবে পায় এটার জন্য কাজ করতেছে। এখন দেখেন COVID-19-এর উপরে ছোট করে একটা আর্টিকেল লিখছে, বাট এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেটিভ, সেটা খেয়াল করছেন? এখানে অনেক ইনফরমেশন আছে। দেখেন ফার্স্ট যে কোশ্চেনটা করছে কি বলছে, হোয়াট ইজ ডিজিজ আর কাজড বাই ভাইরাস, মানে কোন রোগগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, আদার দ্যান ভাইরাস টাইপ অফ COVID-19। এটা COVID-19 ভাইরাস মানে ভাইরাসের থেকে আলাদা ভাইরাস থেকে আক্রান্ত হয়। প্লিজ চুজ ফ্রম দ্য এক্সাম্পল বিলো। কোশ্চেনটা দেখেন, হোয়াট ডিজিজ আর কাজড বাই ভাইরাস আদার দ্যান ভাইরাস টাইপ অফ COVID-19। এখানে বলছে যে হোয়াট ডিজিজ আর কাজড বাই ভাইরাস, মানে কোন ধরনের রোগগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, আদার দ্যান ভাইরাস টাইপ অফ COVID-19। কিন্তু এইটা COVID-19 যে ধরনের ভাইরাস থেকে আক্রান্ত হয় এটা ওই ধরনের ভাইরাস না। এটা কোনটা? এখানে দেখেন 1 নম্বরে লেখছে কি সার্স, 2 নম্বরে লেখছে কি মার্স, 3 নম্বরে লেখছে HKU1, 4 নম্বরে কি HIV। এই ভাইরাসগুলোর কি নাম জানা আছে আপনাদের? জি স্যার আমরা শুনছি স্যার ভাইরাসগুলোর নাম। হ্যাঁ শুনছেন। তাহলে দেখি আমরা নেক্সট পেজে যাই কি করছি দেখেন। এইখানে প্রবলেম সলভিং এর জন্য যতগুলো স্টেপ করছে আমরা এতগুলো স্টেপ এরকমের না গেলেও হয়, ঠিক আছে? এখানে দেখেন এই যে লেখছে, এখানে তো আসলে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এতগুলো স্টেপ পার করতে হয়েছে, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন এতগুলো লেখার দরকার নেই। আসলে ইনস্ট্রাকশনটা দেওয়া তো এই জন্য এতগুলো পেজ চলে আসছে। তো দেখেন যেহেতু আমরা আগের কোশ্চেনে যাই, এখানে কি বলছে যে কোন ভাইরাসটা COVID-19 ভাইরাসের সাথে সম্পর্কযুক্ত না, ঠিক আছে? তাহলে আমরা যদি এই যে করোনা ভাইরাস লেখা উইকিপিডিয়ার নাম শুনছি আমরা, জি স্যার শুনছি। উইকিপিডিয়ার কাজ কি? জি স্যার এখানে স্যার সব ধরনের তথ্য দেওয়া, হ্যাঁ, একটা অনলাইনে তথ্য ভান্ডার, ঠিক আছে? ভার্চুয়ালি একটা তথ্য ভান্ডার, এর নাম হলো উইকিপিডিয়া। এখন আমরা যদি করোনা ভাইরাস লেখা এটা লেখা উইকিপিডিয়া সার্চ দেয়, উইকি লিখলে সুবিধাটা কি যে ডিরেক্ট উইকিপিডিয়া চলে আসবে। এই করোনা ভাইরাস উইকি, COVID-19 উইকি। আচ্ছা করোনা ভাইরাস উইকিতে আমরা গেলাম,
এই যে দেখেন এখানে দেওয়া আছে করোনা ভাইরাস আর দ্য গ্রুপ অফ রিলেটেড আরএনএ ভাইরাস দ্যাট দ্যাট কাজেস ডিজিজ ইন mammals and birds. Mammals and birds. একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা যেটা দেখা দরকার সেটা হলো গিয়া আমাদের এইখানে এসে দেখেন আমরা পড়তে পড়তে এই যে মিড ইলনেস হার্মফুল সাসেস কোভিড কমন ভাইরাস ইজ কজড বাই আদার ভাইরাস হুইচ মোর দ্যান, এই দেখেন এই একটা কথা আছে, হোয়াইল মোর দ্যান ভাইরাটিস ক্যান বি কাজেস সার্স, মার্স অ্যান্ড কোভিড-19। তাহলে কি সার্স এবং মার্স আর কোভিড-19 এই তিনটে কি এক ধরনের ভাইরাস না? এখানে বলছে কি দেখেন আমাদের কোশ্চেনে কি বলা ছিল যে আদার্স ভাইরাস কোভিড-19 এর থেকে আদার্স আছে এখানে কোনটা, এই সাইডটা দেওয়ার মধ্যে। তাইলে আমরা অলরেডি সার্স এবং মার্স এই দুইটাকে আইডেন্টিফাই করতে পারছি যে এই দুইটা ভাইরাস সার্স এবং মার্স এই দুইটা হলো গিয়া আপনার কোভিড-19 এর সাথে এক ধরনের ভাইরাস, তাই না? তাহলে আমাদের সার্স আর মার্সের সার্চ করার দরকার আছে আর? তাহলে আমাদের সার্চ মার্স আর দরকার করার মানে সার্চ করার দরকার নাই। তাহলে এখন যেটা আমরা সার্চ করবো সেটা হলো গিয়া যে তাইলে আমাদের এখানে 4টা কোশ্চেন যা আছে সার্চ মার্স অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হইতে পারে কি HKU1 অথবা HIV। তাহলে HKU1 কে আমরা ইয়াতে সার্চ করি, Human coronavirus HKU1 is a specific coronavirus in humans. It causes upper respiratory disease syndrome of the common cold. But দেখেন এই প্রথম লাইনটা পড়েন, শুধু এটুকু দেখেন প্রথম যে সেন্টেন্সটা, হিউম্যান করোনাভাইরাস HKU1 is a specific of coronavirus in humans, মানে মানুষকে আক্রান্ত করে এবং করোনা ভাইরাস গ্রুপেরই এইটা, ঠিক আছে? তার মানে কি আমাদের এই অ্যান্সারটা কি হবে 3 নম্বরটা? না, এটাও হবে না। তাইলে এই তিনটা কি, এই তিনটাই হলো একই শ্রেণী। আমার এই তিনটা করোনা ভাইরাসের সাথে হ্যাঁ সম্পর্কযুক্ত, কিন্তু আমার এখানে কথা আছে কি আদার দ্যান ভাইরাস টাইপ করোনা ভাইরাস, মানে করোনা থেকে আদার্স। তাহলে আমি একটু কনফার্ম হওয়ার জন্য আমরা HIV লিখে সার্চ করি, দেখি HIV, এটা উইকিতে সার্চ দেই। দেখেন যে হিউম্যান immunity virus HIV are two separated of lentivirus as a subgroup of retrovirus that affected humans। তার মানে কি এটা আমাদের সাথে কোনো সম্পর্কই নাই, আমরা যে আনসার খুঁজতেছি তার সাথে আর সম্পর্কই নাই। যে আমরা খুঁজতেছিলাম কি যে কোভিড-19 এর সাথে সম্পর্কযুক্ত ভাইরাস কোনটা, কিন্তু এখানে আমার সার্স মার্স HKU1 এই তিনটেই হলো কি কোভিডের সাথে সম্পর্কযুক্ত। আর এইটা কিসের সাথে, এটা অন্য একটা ভাইরাসের সাথে সম্পর্ক, কিন্তু এটাও মানবদেহে আক্রমণ করে, এটা আলাদা একটা ভাইরাসের সাথে যুক্ত। তার মানে তাহলে আমাদের আনসার হবে কি এখানে HIV। দেখেন এখানে যেটা করছে এইখানে কিন্তু এগুলোকে বারবার সার্চ করছে, ঠিক আছে? এই আমরা যা খোঁজ করছি ওরাই তাই খোঁজ করছে কইরা, তারপরে দেখেন এখন পর্যন্ত অ্যান্সার কন্টিনিউ করে নাই। এই যে মার্চ সার্চ আলাদা আলাদা করছে কইরা, তারপরে কি HIV ভাইরাস হলো আনসার এখানে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি আমরা কিভাবে সার্চ করব।
আচ্ছা, এরপরে পরের কোশ্চেনটা দেখি, when did, এই সাউন্ডটা বন্ধ করেন প্লিজ, কার সাউন্ড আসে, when did the WHO World Health Organization constitute come into force? দেখেন, when did the World Health Organization WHO constitution come into force? আচ্ছা, এই কোশ্চেনটা কি আমি বুঝতে পারছি আমরা, যে when did the World Health Organization WHO constitution comes into force, যে when মানে কি কখন, ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের কনস্টিটিউশন মানে কি সংবিধান বা তাদের নীতি, কনস্টিটিউশনের বাংলা আমরা বুঝি যে, যেমন আমরা, আপনারা যে এখানে এক্সামে অংশগ্রহণ করবেন আপনাদের শর্ত ছিল কি, বয়স 22 বছর হতে হবে, কম্পিউটার জানতে হবে, এটা শর্ত ছিল না? জি। তাইলে কনস্টিটিউশন মানে কি শর্ত অথবা হলো সংবিধান, যেটা তাহলে তাদের হলো মানে নির্দেশনা বলি। তাইলে কত সালে ওয়ার্ল্ড মানে হু তাদের যে কনস্টিটিউশনটা এটা ফোর্স করছে, তাইলে আমরা এটা কোথায় খুঁজে পাবো বলেন তো? আমাদের যাইতে হবে কোথায়? এই যে হুর ইয়াতে ওয়েবসাইট। তাহলে আমরা হুতে চলে যাই না, the World Health Organization। এই আপনাদের কি কষ্ট হইতেছে নাকি শিখতে? না স্যার, জি না স্যার। আচ্ছা দেখেন, আমরা হুর ওয়েবসাইটে চলে আসছি না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখন আমরা খুঁজে দেখি এইখানে ওদের কনস্টিটিউশনটা কোথায় আছে, ওদের সংবিধান কোথায় আছে। বেসিক্যালি একটা প্রতিষ্ঠান সম্পর্কে যা আছে এটা এই যে অ্যাবাউটের ভিতরেই থাকে, তাই না? তাহলে আমরা দেখি অ্যাবাউটের ভিতরে ওদের কনস্টিটিউশন আসেনি কোথাও। আচ্ছা, আমাকে কি করাবেন এখন? আপনার ক্লাস তো চলতেছে, সবাইকে যা করাইতেছি আপনাকেও তাই করাইতেছি। আমাকে করাচ্ছেন? জি। স্যার এবাউটে একটা ইয়া ছিল, অ্যাসেসড কনস্টিটিউশন। হ্যাঁ, এই যে ওপরে দেখি এটা ঢুকে, না এটা হলো কন্ট্রিবিউশন, মানে কারা কারা। এটা সরি বুঝতে পারছি না। কনস্টিটিউশন না, জি। স্যার উপরে একটা আইকন থাকে সার্চের, ওখানে সার্চ হ্যাঁ, ওখানে লিখলেও আমরা খুঁজে পাবো। আমরা দেখতেছি যে এইখানে খুঁজে পাই কিনা আর কি, এই জন্য সার্চ করতেছিলাম। অ্যাওয়ার্ডের ভিতরে থাকার কথা, বুঝছেন? আমরা একটু খুঁজলে ইনশাল্লাহ পাবো। ইনিশিয়েটিভের ভিতরে আছে কিনা, না এটার ভিতরে নাই। স্যার আমরা যদি সার্চ ইঞ্জিনেই হুস কন্ট্রিবিউশন লিখে সার্চ করি তাহলে পেতে মানে সুবিধা হবে। কনস্টিটিউশন, হ্যাঁ সেটাও পাওয়া যায়। সেটা হয় কি, আমরা ওয়েবসাইট থেকে কেন নেব, দেখা যায় যে কোনো সাইট এটাকে লিঙ্ক হিসেবে ব্যবহার করে, কোনো সাইট এটাকে লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারে। যেমন আমরা যদি এখানে সার্চ দিই সেখান থেকে পাবো, সেটাও ঠিক আছে। কনস্টিটিউশন, এখন এইখান থেকে আমরা সার্চ করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে
আমরা যে সার্চ করতেছি এটা কোন ওয়েবসাইট থেকে সার্চ, মানে কোন ওয়েবসাইট থেকে নিতেছি, সেটা হুর ওয়েবসাইট কিনা। স্যার গভর্নেন্সে চেক না, করবো। গভর্নেন্স তো আসলে ওরা তো আর একটা গভর্নমেন্ট, ওরা তো ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, তাই না? ওখানে একটা অপশন ও রয়েছে আচ্ছা, about governance, এর ও মধ্যে আচ্ছা। গভর্নেন্স। ও আচ্ছা, ঠিক আছে। এই যে কনস্টিটিউশন চলে আসছে এখানে। এখন দেখেন কনস্টিটিউশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে এখানে কনস্টিটিউশনে কি কি আছে শর্তগুলো এখানে, কিন্তু আমাদের জানা দরকার কি যে তাদের এই যে ইয়াটা, তারা যে তাদের সংবিধান কখন ফোর্স করেছিল? এটা কবে ফোর্স করছে, তাই না? জি তাহলে আমরা এখানে দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল হেলথ কনফারেন্স হেল্ড ইন নিউ ইয়র্ক ফ্রম 19 June to 20 July 1946. Since on 20 July 1946 by the respective of 61 states and enter into force on 7 April 1940. 1948। এখানে কি বলছে দেখেন, যে 22 জুলাই 1946 সালে তাদের এখানে 61টা দেশ এই ইয়াতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যুক্ত হয়েছে। বাট এইটার যে ইয়াটা কনস্টিটিউশনটা যে ফোর্স করছে, মানে সবার মানতে হবে, এইটা করছে কত সালে? 7 এপ্রিল 1948। ঠিক আছে, দেখেন ফোর্স অন 7 এপ্রিল 1948। তাহলে দেখেন আমাদের এখানে আনসার হবে কি দিলে, ওইখানে আনসার তো দিয়েছে কনস্টিটিউশন ইন্টার ফোর্স 7 এপ্রিল 1948। ওই বাবা, ওরা তো এখনো ওই পেজই আছে, আনসার শেষ করছে মাত্র এই। তাহলে ঠিক আছে, আমরা যে আনসারটা নেব ওইটা অথেন্টিকেট একটা ওয়েবসাইট থেকে আনসারটা নেব। আচ্ছা, 3 নম্বরে কোশ্চেন ছিল কি দেখেন, কোলেড বাই হু সিপিআই অ্যান্ড গ্যাভি ক্রিয়েটেড এ এক্সেক্সেড, মানে এখানে একটা কোশ্চেন হবে, ইনিশিয়েটিভ টু ইনশিওর equivalent access to the COVID-19 vaccine in all countries around the world. What are the words to enter the above XXX? মানে XXX এর ওইখানে আনসারটা কি হবে দেখেন, যে আমরা এই কটা প্রতিষ্ঠান মিলা একটা মানে ইয়া করছে, যে একটা গ্রুপ নির্ধারণ করছে, যে গ্রুপটা দিয়া ইনিশিয়েটিভ একটা গ্রুপ নির্ধারণ করছে, যে গ্রুপটা দিয়ে আমরা এই ভ্যাকসিনটা ইয়া করব, কমনলি ইউজ করব। গ্রুপ আমরা বুঝতে পারছি, আমরা কি ও সবাই ঔষধ খাই? জি আমরা বাংলাদেশে নাপা নামে চিনি, কিন্তু প্যারাসিটামল নামে চিনি। না সবাই দোকানে গিয়ে বলি একটু শরীর ব্যথা হয়েছে বা সর্দি হয়েছে, এটা নাপা দেন, কিন্তু এটা কোন গ্রুপের? প্যারাসিটামল গ্রুপ। এখন প্যারাসিটামল গ্রুপ দেখা যায় আরো 50টা কোম্পানির ঔষধ আছে, কিন্তু আমরা কমনলি নাপা নামেই চিনি, তাই না? কিন্তু আসলে এর গ্রুপটা কি? প্যারাসিটামল। হয়তোবা নাপার কার্যকারিতা বেশি, এই জন্য এখানে একটা ভ্যাকসিনের একটা গ্রুপ নির্ধারণ করা হয়েছে, ইনিশিয়েটিভ যে গ্রুপটা, এই গ্রুপটা কি সেটা আমরা ফাইন্ড করব। তো ফাইন্ড করতে হলে এখানে যে স্টেপগুলো আছে দেখেন, যে ইকুয়েবিলিটি অ্যাক্সেস টু COVID-19 ভ্যাকসিন, মানে প্রথমে এইটা নিয়ে সার্চ করতে বলছে যে আসলে এক ধরনের ভ্যাকসিন কোনটা আছে। আমরা একটু সার্চ দেখি, ওইটা লিখি, সার্চ দিই। আমরা এটা লিখি, সার্চ করি, দেখি কি আসে আমাদের রেজাল্ট। দেখেন এখানে কিন্তু একসাথে একটা নাম চলে আসছে, তারপর আমরা একটু খুঁজে দেখি। কোভ্যাক্স ওয়ার্কিং ফর গ্লোবাল ইকুইভ্যালেন্ট
ইকুইটেবল অ্যাক্সেস টু কোভিড-19 ভ্যাকসিন। দেখছেন নামটা পাইছেন এখানে? জি এই যে কোভ্যাক্স বারবারই কিন্তু আসে কোভ্যাক্স, তাহলে এটা কি হবে অ্যান্সার? কোভ্যাক্স। কোভ্যাক্স ওয়ার্কিং ফর দ্য গ্লোবাল ইকুইভ্যালেন্ট অ্যাক্সেস টু কোভিড-19 ভ্যাকসিন। তাইলে সারা পৃথিবীতে যে ইয়াটা কোভ্যাক্স যে ইউজ করতেছে এইটি দিয়ে আমরা টিকাগুলো পাচ্ছি, তাই না? তাহলে দেখেন এইখানে কি করছে, এই সার্চ দিছে, আবার পাইছে, আবার খুঁজতেছে, এত কিছু খোঁজাখুঁজির কি দরকার? আমরা তো একসাথেই আনসার পাই গেছি, তাই না? জি যে আমরা ওই যে ইয়া দিয়া যখন সার্চ দিছি তখন দেখতেছি ওই গ্রুপটার নাম হলো কোভ্যাক্স, ঠিক আছে? এখানে আর কি শিওর হওয়ার জন্য আপনাদেরকে, যাতে আপনারা কোনো কিছু একবারই কনফার্ম না হন, এই জন্য বারবার খোঁজার জন্য এটা ইয়া করছে। তবে এটা ওটা ভালো দিক যে আপনারা আনসার একটা দিয়ে দেবেন না, একাধিক দিয়ে এই জন্য দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? জি ভাইয়া।